ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে মুসলিমের ঘরে জন্মগ্রহণের সুযোগে ধন্য করেছেন, তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি, যিনি আমাদের আদর্শ, তার প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম খুতবায় আলোচনা দীর্ঘ হওয়ায় দ্বিতীয় খুতবায় সংক্ষেপে 3টা পয়েন্ট। মসজিদে যে ছোট বাচ্চারা আসে, এদের নিয়ে আমার 3টা কথা। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি এবং নাতনি। 1 নম্বর পয়েন্ট, তার নাতিকে তিনি মসজিদে নিয়ে আসতেন। নাতিকে হাসান এবং হুসাইন। একাধিক হাদিস, আমার এই আলোচনায় প্রায় 20টা হাদিস নোট করা, সবগুলো বলতে পারবো না, সংক্ষেপে শুধু পয়েন্টগুলো ধরিয়ে দেব। 1 নম্বর পয়েন্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 নাতি হাসান এবং হুসাইনকে মসজিদে নিয়ে আসতেন। একদা তিনি এশার সালাতে নিয়ে আসলেন। সালাতে নিয়ে আসার পর তিনি সালাত পড়াচ্ছিলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাহিমাহুল্লাহ বলেন যে তার বাবা শাদ্দাদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তিনি এশার সালাত পড়ালেন, কোনো এক রাকাতে 2 সাজদার তিনি এক সাজদা অনেক লম্বা করে দিলেন। এক সাজদা স্বাভাবিক, দ্বিতীয় সাজদা অনেক লম্বা। তো শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমরা মনে করলাম যে আসলে ঘটনা কি। তাই তিনি সাজদা থেকে মাথা উঠালেন, উঠে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায়, আর তার পিঠের উপরে হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু আনহু বসা। সাহাবী আবার দ্রুত গতিতে সাজদায় চলে গেলেন। সালাত শেষ করার পর উপস্থিত সব সাহাবী বললেন, হে আল্লাহর নবী, আপনি এক সাজদা লম্বা করলেন কেন? আমরা তো মনে করেছি যে আপনার সাথে কোনো ঘটনা ঘটে গেছে, কাফেরদের আক্রমণ হোক অথবা যে কোনো ঘটনা হোক, আপনি মারা গিয়ে থাকেন, কোনো একটা ঘটনা ঘটেছে। সাহাবীরা বলেছেন আন্নাহু হাদাস, আমরা মনে করলাম যে কোনো না জানি কোনো ঘটনা ঘটেছে, অথবা আপনার প্রতি ওহী নাজিল হচ্ছে, তাই আপনি সাজদা লম্বা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, হে সাহাবীরা, তোমরা যেটা বলছো এটা নয়, বরং ওয়ালাকিন্না ইবনি ইরতাহালানি, কিন্তু আমার এই ছেলে অর্থাৎ হাসান এবং হুসাইন আমাকে বাহন বানিয়েছে। মানে বাহনের উপর ছোট বাচ্চারা যেভাবে ওঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন ইরতাহালানি, সে আমাকে বাহন বানিয়েছে, সে আমার পিঠের উপরে। ও কারিতু, আর আমি অপছন্দ করলাম যে আমি তাকে আমার পিঠ থেকে না নামাবো কতক্ষণ, হাত্তা ইয়াকদিয়া হাজাতা, ওর মন যতক্ষণ ভালো লাগে ততক্ষণ পর্যন্ত না নামাতে আমি অপছন্দ করলাম। মানে ও পিঠে উঠেছে, কতক্ষণ থাকতে চায় ও থাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা লম্বা করেছেন, কয় মিনিটের সাজদা, এটা সাহাবীরা বলেছেন আমরা মনে করেছি কোনো এক ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যেহেতু আমাকে বাহন বানিয়েছে, তাই আমি অপছন্দ করেছি যে তাকে আমার পিঠ থেকে নেমে সালাত সংক্ষিপ্ত করব, এটা আমি অপছন্দ করেছি। এটা গেল তার নাতি হাসান অথবা হুসাইনের ঘটনা। হাদিস, কয়েকটি হাদিস। এবার মহিলা কন্যা সন্তান সম্পর্কে, উমামা বিনতে জাইনাব রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি, জাইনাবের মেয়ে, তিনি কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে তাকে নিয়ে তিনি মসজিদে চলে আসলেন। আসার পরে তাকে কাঁধে নিলেন, কাঁধে নেওয়ার পর তিনি সালাত শুরু করলেন। সাহাবীরা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন, তখন এই নাতনিকে কাঁধ থেকে নিচে রাখতেন, রুকু করতেন, সাজদা করতেন, আবার এই নাতনিকে ধরে কাঁধের উপরে রাখতেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়েছেন। কি একটা আশ্চর্য কথা। এখন হয়তো অনেকে মনে করতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর তার নাতি নাতনির সাথে এই ব্যবহার করেছে, সুতরাং আমরা সাধারণ মানুষ, আমাদের সন্তানের কি মূল্য? না, এবার দেখাবো আপনার আমার ছেলে মেয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন। আমার আলোচনার 3 নম্বর পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ইচ্ছা পোষণ করি যে আজ আমি দীর্ঘ সালাত আদায় করব, এই ইচ্ছায় আমি সালাত শুরু করি। সালাত পড়তে পড়তে হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে চলে আসে, তখনই আমি সালাতকে সংক্ষিপ্ত করে দিই। কেন? যাতে করে আমার এই দীর্ঘ সালাত এই বাচ্চার মায়ের কষ্টের কারণ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতি নাতনিকে যেভাবে সম্মান মর্যাদা দিয়েছেন, একবার হাসান এবং হুসাইন জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, আর হাসান হুসাইন 2 জন ছোট বাচ্চা মসজিদের ভেতর দিয়ে হেঁটে
নানার দিকে আসা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করে দিয়ে তার দুই নাতিকে তিনি কোলে করে নিয়ে মেম্বারের উপর বসালেন। এরপর তিনি আবারও খুতবা চালু করে দিলেন। খুতবা দিতে গিয়ে তিনি বললেন, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অবশ্যই ছেলে মেয়ে এবং সম্পদ হলো পরীক্ষা। কারণ খুতবার মতো ইবাদত তিনি বন্ধ করে দিয়ে দুই নাতিকে কোলে নিতে বাধ্য হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে কখনো ধমক দিয়ে বলেননি, ফাতেমা দেখো তোমার ছেলের কারণে আমার খুতবার ডিস্টার্ব হচ্ছে, তুমি তোমার ছেলেকে দেখাশোনা করে রাখো, এ কথা বলেননি। অত্র হাদিসগুলো দিয়ে বুঝাতে চাচ্ছি, ছেলে মেয়ে মসজিদে আসবে, এটা আমাদের ধৈর্যের সাথে নিতে হবে। এখন ওরা আসার পর মসজিদে কি করবে? সাহাবীদের আমল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু যে কথা বলেছি, তিনি বলেছেন, সিবিয়ানুনা সিয়াম, আমাদের ছোট বাচ্চারা সিয়াম পালন করে, আর তুমি বয়োজ্যেষ্ঠ মানুষ, তুমি প্রাপ্তবয়স্ক মানুষ, তুমি সিয়াম ছাড়া নেশাগ্রস্ত থাকো। তাই তিনি আঘাত করতেন। মহিলারা বলছেন, আমরা আমাদের ছেলে মেয়েকে মসজিদে নিয়ে আসতাম, তাদেরকে সিয়াম পালন করাতাম, তারা যেন কান্নাকাটি না করে, এজন্য তাদেরকে আমরা পশমের পুতুল বানিয়ে আমরা তাদের হাতে দিতাম, যাতে করে তারা এই পুতুলগুলো নিয়ে খেলাধুলা করে, আর আমাদের ইবাদতে যেন কোনো ত্রুটি না হয়। অত্র হাদিসগুলির সার সংক্ষেপ বলতে চাচ্ছি, ছোট বাচ্চারা মসজিদে আসবে, ওদেরকে আসার অনুমতি দিতে হবে। তবে যাদের আমাদের ছেলে মেয়ে আসে তাদেরকে সতর্ক থাকতে হবে যে আপনার এই ছোট বাচ্চার কারণে যেন ইবাদতের ত্রুটি না হয়। অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ে মসজিদে, বাবা মা মসজিদে আসেনি, এরকমও ঘটনা হয়েছে, যার কারণে ওই ছেলে কান্না করলে না আসে ওর মা, না আসে ওর বাবা, ওকে ধরার কেউ নাই। ও তো মসজিদে এসেছে ইবাদতের লক্ষ্যে, কারণ ওর ভেতরে ইসলামী মান আছে, আর বাবা মা এখন পর্যন্ত মসজিদে নাই, যার কারণে ওই সন্তানকে ধরার কেউ নেই। আমি অনেক সময় কথা বলতে গেলে 100% কথা সত্য হবে এটা নয়, কথা ভুল হতে পারে। যেমন যাদের ছেলে মেয়ে কান্না করে, এখন তারা যদি বলেন যে আমার ছেলে কান্না করেছে আমি মসজিদে নাই, এটা আপনাকে কে বলছে? এটা হয়েছে যে ছেলে মেয়ে মসজিদে, বাবা মা মসজিদে আসেনি। আর উপরে যারা মহিলা রয়েছেন, আপনাদের বাচ্চার কান্নার আওয়াজ আমাদের কানে আসবে না। বিশেষ করে রমজানের প্রস্তুতি হলে এইটাই, আমাদের মসজিদে তারাবি সালাত মহিলারা আসবে, তারা ছেলে মেয়ে নিয়ে আসবে, এখন আপনাদের বিবেচনা করে আসতে হবে। আমরা আমাদের গতিতে সালাত পড়ি, আপনার বাচ্চার কান্না যাওয়ার আমাদের কানে আসে না। তাই আপনি পরিস্থিতি বিবেচনা করে আপনার ছেলে মেয়ের ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো জানার, বোঝার এবং সে অনুসারে চলার তৌফিক দান করেন। আমিন। খুতবার সময় দেওয়া